যাও স্কুলে যাও। তুমি আসো বাবা, ভাই স্কুলে যায়, আসো। আল্লাহ হাফিজ দাও, আল্লাহ হাফিজ দাও, আল্লাহ হাফিজ দাও, আল্লাহ হাফিজ দাও। আসো আসো, চলে এসো চলে এসো চলে এসো। হ্যাঁ 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 হ্যাঁ, তোমাদের হ্যাঁ হ্যাঁ ভাইয়ার হ্যাঁ ভাইয়ার, এইগুলো ভাইয়ার। আসো আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কালকে অনেক ঝড় হয়েছে, তাই ঘর দুয়ার আলোড়নে ঝরানো, এই বালু টাল দিয়ে আজকে ব্যালকনি টেনে ধুয়ে দিলাম। ঘুরে উঠে সব ধুয়ে দিছি। যে এখন ঘরটা গুছাবো, ঘরটা এলোমেলো হয়ে আছে, ঘরটা গুছাই নিই। কালকে খাটের নিচে তো কত মেলা বের করছি, ধুলায় এত ধুলা গেছে খাটের নিচে, সব এই যে বালু, সব বালু ভরা। খাটের নিচ থেকে সব বালু বের করলাম। কালকে আমি খাটের নিচে ঝাড় দিয়েছি, প্রতিদিন দিই। এই এত বালু ওই যে ঢুকছে কালকে বাতাসে, যেই ঝড় হয়েছে, বাতাস বৃষ্টি। আপনাদের এলাকায় কোন জায়গায় হয়েছে জানাবেন। আমাদের এখানে তো কালকেও হয়েছে, পরশু দিনে হয়েছে। নুডলসটা আগে বসাই দিয়ে গেছিলাম, নুডলসটা হয়ে গেছে। আর এই যে এখানে আমি ছেলের নাস্তা ভেজে দিছি আগে, আপনাদের দেখাই নেই, টাইম ছিল না, ছেলে উঠছে দেরি করে। এখন আমি এটা নামাই আমার জন্য ভাজবো। তাওয়াটা বসাই দিই। আর ছেলের ভাজা দিয়ে খাওয়ায় স্কুলে দিয়ে দিলাম, ছেলে চলে গেছে। এখন আমি মেয়েটারে খাওয়াবো, রেখে আসি আগে ফ্যানের বাতাসে। ভাজা শেষ। আমি রাত্রিবেলায় রুটি বানায় রাখি দিই, মেয়ের না পারি না। আমাদের বিল্ডিংয়ে শব্দ করতেছে, কারণ বিল্ডিংয়ে কাজ চলতেছে উপরে 6 তলায়। শেষ। এই যে এখন আমি থালা বাটিগুলো ধুয়ে নিব, কারণ আমি রাত্রিবেলা ধুয়ে রাখতে পারিনি, কারণ কারেন্ট ছিল না। আমি সবসময় রাত্রিবেলা ধুয়ে রাখি থালাবাটি। এখন আমি ধুয়ে নিচ্ছি। আমার ভাত রয়েছে, যে কালকে রাত্রের ভাত, দেখেন পাতল যেরকম এরকমই। এখন আমি ভাবতেছি আদা পর চাল দিয়ে এটা গরম করবো, না তো যে কিছু হচ্ছে না ভাত। আদা পর চাল দিয়ে আমি গরম করে ফেলি। আমি রুই মাছ ভিজিয়ে রাখছি, দেখি কী দিয়ে রান্না করা যায়, ফ্রিজে কী তরকারি আছে। আর থালাবাটি আমি মুখ করে রাখছি, ধুয়ে একটু পানিটা জ্বললে তারপরে নিয়ে যাবো। দেখি ফ্রিজে কী আছে, কী তরকারি আছে। টমেটো আছে, ফ্রিজটা একটু ময়লা হয়েছে, দিতে হইব। রুই মাছ কি দিয়ে রান্না করা যায়, বেগুন আছে 2টা, ভাবের জন্য করল্লা আছে, আর আছে ভেন্ডি আছে, আর মেয়ের পেঁপে। মেয়ের তরকারি রান্না করতে হবে আজকে। টমেটো ভুনা করলেও তো শুকনো খাওয়া যায় না, দেখি কি রান্না করা যায়।
আলু দিয়ে ভেঙে দেবো দিলাম, একটা ভাজি করবো। দুইটা বেগুন ছিল আর আলু দিচ্ছি একটা, এগুলো দিয়ে এবার ভাজবে, তারপরে রুই মাছ দিয়ে ভুনা করবো। ভাজিটা হোক, আর এই ভাত নিচে করে আছে, ভাতগুলো দিয়ে দেবো। জি মা, জি মা, জি মা, জি মা, তুমি রান্না করবে, রান্না করবে, কোলে কোলে, তুমি রান্না করবে, রান্না করবে, তাহলে বারবার রান্না করে আসো কেন? আচ্ছা 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 আচ্ছা, তোমাকে না টিভি ছেড়ে দিচ্ছি বাবা। আমার পুড়ে গেল, ভাজি হয়ে গেছে, আমার ভাজি হয়ে গেছে। এই দেখো, এই যে এটা কি মাছ, এটা মাছ, এটা মাছ, এই যে দেখো মাছ, এই যে দেখো মাছ। কে খাবে মাছ? আয়াত খাবে, আয়াত খাবে। মা মা মা, তুমি রান্না করবা, তুমি রান্না করবা। আগুন আগুন বাবা, আগুন তো আগুন, তুমি কেমনে রান্না করবা? আগুন না, ভাও ভাও ভাও। মাছটা দিয়ে দিলাম, এই ভাতটা হয়ে গেছে। সবজিটা বসাই দিচ্ছি, আলুটা ভাজা, তারপর একটু বেগুন দিয়ে দেবো, বেগুনটা করে দেবো, চিকন আমি পকেটে একটু কষাই নিই। পেঁপে, আলু, টমেটো, একটা মাছ দিলাম। ও মই পাকারে, কোথেকে আছো তুমি? কি খাচ্ছ? টমেটো? হুম, টমেটো খাচ্ছ তুমি? ওলে আমার ছোনা পাখি রে। আমার মেয়েও আসে করে বারবার রান্না করে নাচে, গানের শব্দ পেয়ে নাচে। তোমার কার্টুন দেখো না তুমি? কার্টুন দেখো না তুমি? কার্টুন কোথায় তোমার? হ্যাঁ, যাও ঘরে যাও, ঘরে যাও, টিভি দেখো, ঘরে যাও। দেখেন আমার সোনা মেয়ে চলে যেতেছে। আসো আসো মা। মাছ দিইনি, কারণ আমাদের থেকে রুই মাছ দিচ্ছি, আমাদের থেকে যে রুই মাছ থেকে একটু নিয়ে খাওয়াবো, এই জন্য আমরা খালি সবজি রান্না করতেছি। আমার দুটো সবজি ঘরে ছিল, পেঁপে আর আলু, ওর জন্য কোনো সবজি ছিল না ঘরে, তাহলে দুটোটা নিয়ে ওর জন্য আমি আলাদা করে সবজি রান্না করি। আলু সবজি ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে, তবে বেগুনগুলো দিয়ে দিলাম, বেগুনগুলো একটু ভাজা নেব। কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানি টানি সব দিয়ে দিচ্ছি একবারে, কারণ মেয়ে বিরক্ত করতেছে। কষা একবার দেখাই দিয়ে দিচ্ছি মাছটা, আগে মেয়েটাকে এটা আস্তে আস্তে হোক, আমি এখন মেয়ের কাছে যাই, এটা হোক, এটা হোক, আমার শেষ রান্না করা। আচ্ছা, চলো চলো, বলো কি বলবা? আল্লাহ হাফেজ দিয়ে দাও তো, আল্লাহ হাফেজ দিয়ে দাও। যে আমার রান্না বাড়া রেখে আসলাম চুলায়, হইতে থাক, হইলেই শেষ। আবার এখন আমার পরিষ্কার করতে হবে ঘর দুয়ার, কারণ বালুতে কালকে অনেক ঘর ময়লা হয়ে গেছে, ব্যালকনিটা ধুয়ে দিছি। এখন শুধু বাকি আছে ঘর মোছা, বাকি ঘর মুছবো, ড্রয়িং রুম মুছবো, ঘর মুছা, তারপর বাবুরে গোসল করাবো, নিজে গোসল করবো। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে লাইক সাবস্ক্রাইব করেন, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করেন, নতুন যারা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফিজ।